শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হলো। এই মুহূর্তে যা খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে খুনের মামলা রুজু। শাহজাহান সহ 25 জনের বিরুদ্ধে এফআইআর করল সিবিআই। 2019 সালের 8ই জুন 3 বিজেপি কর্মী খুনে জেলা পুলিশ এবং পরে সিআইডি তদন্ত করছিল। দেবদাস মণ্ডল, প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডলকে খুন করার অভিযোগ। নিহতদের পরিবারের পক্ষ থেকে সিবিআই চেয়ে হাইকোর্টে মামলা হয়। বিচারপতি জয় সেনগুপ্ত সিট গঠন করে সিবিআইকে তদন্ত শুরু করতে বলেন। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। বিক্রম, অবশেষে একেবারে সেই 3 বিজেপি কর্মীর খুনের ঘটনায়, 2019 সালের ঘটনায় শাহজাহানের নামে বলা যেতে পারে সিবিআই তদন্ত শুরু হলো, খুনের মামলা রুজু হলো। একেবারেই তাই। 2019 সালে সন্দেশখালীতে দেবদাস মণ্ডল সহ 3 বিজেপি কর্মী খুনের ঘটনায় এফআইআর করা হয় শেখ শাহজাহান সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে। পরবর্তী ক্ষেত্রে রাজ্য পুলিশ এবং তারপরে সিআইডির তরফ থেকে তদন্ত করা হয়। চার্জশিট দেওয়া হয়, কিন্তু সেই চার্জশিটে নাম ছিল না শেখ শাহজাহানের। আমরা জানি যে সম্প্রতি গত বছর শেখ শাহজাহানের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালাতে যায় এবং সেখানে ইডি অফিসারদের হামলা করা হয় শেখ শাহজাহানের তরফ থেকে, এমনটা অভিযোগ ওঠে। এবং সেই মামলাটা অর্থাৎ ইডির মামলাটা একদিকে যেরকম শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়, পাশাপাশি সন্দেশখালীতে বিভিন্ন ধরনের অভিযোগের ভিত্তিতেও সিবিআইয়ের তরফ থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করে তিনি এই মুহূর্তে জেলে রয়েছেন। কিন্তু এবার সরাসরি এই দেবদাস মণ্ডল সহ 3 বিজেপি কর্মীর খুনের ঘটনাতেও খুনের তদন্তে কার্যত অভিযুক্ত শেখ শাহজাহান, তার বিরুদ্ধে 2টি এফআইআর করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। মূলত হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে এই 3 বিজেপি কর্মীর খুনের তদন্ত সিবিআই করবে এবং তারপরেই কিন্তু সিবিআইয়ের তরফ থেকে এই এফআইআর লঞ্চ করা হয়েছে। আপাততভাবে সিবিআইয়ের তরফ থেকে যে সমস্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেগুলিকে সংগ্রহ করা হবে এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তী ক্ষেত্রে শেখ শাহজাহানকে সোন অ্যারেস্ট করে নিজেদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী আধিকারিকরা, এমনটা আমরা সিবিআই সূত্রে। বেশ, ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।